फिर हाज़रीन वहज़रुल गीबत फ़क़द क़ाला सल्लल्लाहु अलैहि वसल्लम ला यदखुलुल जन्नत नम्मामुन वमन सआ फ़ी मज़ालिमिल इबाद सल्लल्लाहु अलैहिल हय्यात फ़ी क़ब्रिही वल अफ़ाइल इज़ाम। गीबत वहज़रुल गीबत सरकार गीबत बर्জন করুন। फ़क़द क़ाल सल्लल्लाहु अलैहि वसल्लम केनना नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करेन ला यदखुलुल जन्नत नम्मामुन, যে ব্যক্তি গীবত করে সে জান্নাতে প্রবেশ করবে না। ওমান সাফি মাযালিমিল ইবাদ সাল্লাল্লাহু আলাইহিল হাইয়াত, যে ব্যক্তি বান্দাকে জুলুমে পতিত করার চেষ্টা করে আল্লাহ তাআলা তার কবরে হাইয়াতি তার উপরে সাপ হাইয়াতু সাপ ফি কবরিহি, ওই ব্যক্তির কবরে সাপ ও বিরাট ওয়াল আফাইল ইদাম, বিরাট অজগর চাপিয়ে দিবেন। উচ্চাওয়াজ বলে নাউজুবিল্লাহ। আমরা গীবত করি কিন্তু গীবতের পরিণাম কি সেটা জানি না, জানার পরও আবার গীবত করার জন্য চেষ্টা করি। আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, তাহলে গীবত এমন একটি জিনিস যে গীবত হচ্ছে জেনার চেয়ে আরো জঘন্য। ওই রকম অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। এরপরে ওয়ামান আনা ওয়ালিমান আলা মাজলুমিন ওয়ালাউ বিশাতরি কালিমাতিন ফাকাদ বাআ বিগাদাবিন মিনাল্লাহ ওয়াসওয়াদ্দা ওয়াজহুহু ইয়াওমাল কিয়ামাহ। ওয়ামান আনা ওয়ালিমান আলা মাজলুমিন, যে ব্যক্তি কোনো জালেমকে তার জুলুমের ব্যাপারে সাহায্য করে, কোন জালেমকে জুলুমের ব্যাপারে সাহায্য করে, কিরকম সাহায্য? কালিমাতিন, একটি কথা দ্বারা, ফাকাদ বাআ বিগাদাবিন মিনাল্লাহ, সেটা কি? কোন কথার মধ্যে হোক, কোন কাজের মধ্যে হোক, বিগাদাবিন মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন গজবের অধিকারী করে দিবে তাকে, যে ব্যক্তি কি হোক, অর্থাৎ গজবের অধিকারী হয়ে যাবে কার কাছে? আল্লাহর কাছে। ওয়াসওয়াদ্দা ওয়াজহুহু ইয়াওমাল কিয়ামাহ, ওই রকম ব্যক্তিকে কিয়ামতের দিন তার মুখমণ্ডল ওয়াসওয়াদ্দা, কালো হয়ে যাবে। দুনিয়ার মধ্যে গীবত করবে এবং গীবত করে জালেমকে তার জুলুমের ব্যাপারে সাহায্য করবে। যারা সাহায্য করে কি দ্বারা? যদিও কালিমাতিন, একটি কথা দ্বারা হয়, গজবের অধিকারী হয়ে যাবে। মিনাল্লাহি ওয়াসওয়াদ্দা ওয়াজহুহু ইয়াওমাল কিয়ামাতে, কিয়ামতের দিন তার মুখমণ্ডল কালো হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ওমান কেতামা শাহাদাতান ফাহুয়া কাশাহিদিজ জুর, যে ব্যক্তি সাক্ষ্য গোপন রাখে মিথ্যা সাক্ষ্য দানকারীর ন্যায়। যে ব্যক্তি সঠিক দেখেছে কিন্তু গোপন রেখেছে, দেখার সত্ত্বেও বাবাটা, তো কিরকম? মিথ্যা সাক্ষ্য যেরকম দেওয়া হয়, সুতরাং আল্লাহর দরবারে সাব্যস্ত হবে উনি মিথ্যা সাক্ষ্য দানকারীর ন্যায়। আ'আদ্দাল্লাহু লাহু ফি জাহান্নামা শাররা মাকামিন, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামে সর্বনিকৃষ্ট স্থান নির্ধারণ করেছেন। নাউযুবিল্লাহ। তাহলে গোপন রাখে কতগুলো সত্যতা, তাদের জন্য আল্লাহ এমনভাবে নির্ধারণ করে রেখেছে সর্বনিকৃষ্ট যেটা জাহান্নাম, তাকে সেখানে মধ্যে প্রবেশ করানো হবে। নাউযুবিল্লাহ।